সকালবেলায় দুষ্টু এসে কী রাগারাগি, এদিকে ফেস পাউডার নিয়ে প্রথমে রাগারাগি হয়ে গেল মাসি বোনঝির। তারপরে কাজু বাদাম দাও ছোটদিদা, কাজু বাদাম খাবো। তারপরে কাজু বাদাম দিলাম। এদিকে আমি বসে আছি বিছানার ওপরে। তারপরে দিল আমার ফোনটাকে একদম 12টা বাজিয়ে। ফোনের ডিসপ্লেটা ফাটিয়ে দিল। সে গেল, সমস্যা। এবার নিয়ে যেতে তারপরে বকা খেলো, ছেলে মেয়ে দুটোই বকা খেলো। কার রাগ কার ওপরে পড়লো আর কি বলবো। সে যাই পারে হোক। এবারে শাশুড়ি মা চিল্লাচ্ছে বাথরুম করবো, বৌমা ঝপ করে গামলিটা দিয়ে যাও। আবার দৌড়ে গেলাম, প্লাস্টিকের গামলিটা দিলাম। বাথরুমে বলি চলো বাথরুমে ধরি, বাথরুম করবে। বলছে না আমি গামলিতেই করবো, আমি নাহলে পড়ে যাব। এত বলা সত্ত্বেও ধরবো বলছি, তাও হচ্ছে ওনার মনের সৎসাহসটা নেই যে না ঘরেই করবো, বাথরুমে যাব না, যা হয় হবে। জানে তো আমার লোক আছে করার। কি বলবো আর। তারপরে গেলাম, গামলিটা দিলাম, বাথরুম করবে। সে বাথরুম করে রাখা, সে এক ঝামেলা। বাবুও নেই, বাবু রাত হলে তারপর সারাদিন পরে বাড়ি ফিরছে। এই রকম কাণ্ড। প্রত্যেক দিন সকাল হলে স্নান টান করে টিফিন করে বেরিয়ে যাবে, কোনোদিন লাঞ্চ সেরে বেরিয়ে যাবে, আসবে অনেক রাতে। আর একটা মানুষ যে অসুস্থ তাকে দেখতে হবে কিছু, সে আমি আর বুঝে উঠতে পারি না। শাশুড়ি মাকে টেনে টেনে আমার দামনা গেছে ফুলে। এই দেখো না, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। ডান দিকের দামনা তো ফুলে গেছে ওনাকে টানা হিজড়া করতে করতে। শরীর ভারী, কি বলবো। যখন ওনাকে হাঁটতে বলেছে ডাক্তার, হাঁটতো নাই করতো না, আর আজকে তার প্রতিফল। না হেঁটে হেঁটে দুটো পা। এদিকে ছেলেটা আবার স্নান করে এই মাত্র বেরোলো বাথরুম থেকে। আওয়াজ পেয়ে দৌড়ে এলো, দিদাকে তোলার চেষ্টা করছে। আমি বললাম তুই যা, আগে জামা কাপড় পর তারপরে আসবি। ও একে অসুস্থ ছেলেটা, রোগা কাটি ছেলে, তার উপরে দিদাকে তোলার চেষ্টা করছে। বলো।